মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নেই। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে এসব যদি চিন্তা করতে থাকেন তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ না মরা অবধি কখনো কাউকেই কোনোদিনও ভালো বলে না। তাই মানুষের ভালো মন্দ বলা নিয়ে আপনি কখনোই আপনার লক্ষ্য থেকে সরে আসবেন না। আপনার কাজটাকে আপনি প্রাধান্য দিবেন, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। মানুষ কি বলবে এসব চিন্তা করলে আপনি কখনোই নিজে স্বস্তিতে কোনো কাজ কিংবা কোনো কিছুই করতে পারবেন না। তাই মানুষের চিন্তা না করে নিজের যাতে ভালো হয় সেটা করার চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রান্না করব লইট্টা শুটকি ভুনা এবং করল্লা ভাজি। তার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো দেখতে থাকুন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যে কথাগুলো বলেছিলাম, আসলে আমরা যে কোনো একটা কাজ করতে যখন শুরু করি তখন মানুষ আমাদের কিভাবে পিছন থেকে টেনে ধরবে সবসময় তারা এই চেষ্টা করবে। যত অপমানজনক কথা আছে, যত নিন্দাজনক কথা আছে, কিভাবে যে মানুষকে ছোট করতে হয়, তার কাজটাকে অপমান করতে হয়, সেই চেষ্টা আপ্রাণ চালিয়ে যাবে। তাই তাদের কথায় কান না দিয়ে আমি মনে করি আমার কাজ কিংবা আপনাদের কাজটা সঠিকভাবে করতে থাকুন। আপনি যখন সফলতার মুখ দেখবেন তখন দেখবেন সবাই আপনাকে নিয়ে হাততালি দিবে, সবাই বাহবা বলবে। কিন্তু আপনার যে এই কষ্টের সময়গুলো কিংবা আপনার যে কাজের পিছনে এত শ্রম, এত ত্যাগ স্বীকার করছেন কিংবা এত অপমানিত হচ্ছেন, এগুলো কখনো কেউ শুনবে না। তাই নিজের কাজটাকে মন দিয়ে করতে থাকুন। আমি এই ফেসবুক জগতে এসে পেজ চালাতে গিয়ে আমি নিজেই অনেক অপমান অপদস্থ হয়েছি, কিন্তু তবু আমি কিন্তু কাজটাকে ছেড়ে দেইনি। আমি আমার কাজটা আমি চালিয়ে যাচ্ছি। আর আমার মনের একটাই জিদ, আমি সফলতার মুখ না দেখা পর্যন্ত আমি আমার কাজ চালিয়ে যাব। তাই আমি প্রত্যেকটা আপু এবং ভাইয়াদের বলব, কারো কথায় কোনো কান না দিয়ে আপনার কাজটা আপনি চালিয়ে যান। মানুষ বলবেই, মানুষ বলবেই, কারণ কেউ কারো উন্নতি হোক কিংবা কেউ অনেক ভালো কিছু করুক বা কিছু টাকা পয়সা ইনকাম করে সে একটা ভালো পর্যায়ে যাক, এটা কখনোই চায় না। কারণ এই দুনিয়াতে কেউ কারো ভালো কখনোই দেখতে পারে না। কিভাবে আপনি মানুষের কাছে হাত পাতবেন কিংবা আপনি সবার পায়ের নিচে পড়ে থাকবেন সেটা দেখতেই তাদের খুব ভালো লাগে। আপনি মানুষের কাছে ছোট হন, আপনার প্রয়োজনে মানুষের কাছে হাত পাতেন, এটা নিয়েও তারা সমালোচনা করবে। কিন্তু আপনার অভাবের সময় এসে কেউ আপনাকে সাহায্য করবে না কিংবা আপনার অভাবে আপনার পাশে কেউ দাঁড়াবে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যদি ঘরে না খেয়ে মরে থাকেন কেউ আপনার খোঁজও নিবে না। কিন্তু আপনি যখন কিছু একটা করে ভালো পর্যায়ে চলে যাবেন তখন দেখবেন আপনার পিছনে মানুষের অভাব নাই, সবাই আপনাকে নিয়ে প্রশংসায় মেতে উঠবে। কিন্তু আপনার যে কষ্ট পরিশ্রম এগুলোর কথা কেউ কখনোই বলবে না যে না, এই লোকটা এত এত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছে। এগুলা আসলে চোখে দেখেছি, নিজের অনেক পরিস্থিতির শিকার হয়েছি, তো তাই আর কি এগুলো উপলব্ধি করতে পারি। হয়তো বলতে পারেন যে মন গড়া কথা বলেন, না, আমার জীবনে আমার এই অল্প জীবনে আমি যত কিছু সম্মুখীন হয়েছি হয়তো সেই থেকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি যে মানুষ আসলে কখনোই কারো ভালো চায় না, মানুষ কারো কাজকে সম্মান করে না। নিজের কাজটাকে নিজেকেই সম্মান দিতে হবে, নিজের কাজটাকে নিজেই ভালোবেসে করতে হবে। আর যে নিজের কাজটাকে ভালোবাসতে পারে তার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। তাই যে কোনো কাজই, সেটা অনলাইন হোক কিংবা অনলাইনের বাইরে হোক, আপনি যে কাজটাই করেন না কেন আপনি আপনার কাজটাকে ভালোবেসে করবেন। আপনার সফলতা কেউ কখনো আটকাতে পারবে না, এটা আমি মনে করি। কারণ কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আর মানুষের অপমান কখনো গায়ে মাখবেন না। যারা আপনাকে অপমান করে তাদেরকে আপনি চোখে আঙ্গুল দিয়ে সফলতা ই অর্জন করে দেখিয়ে দিবেন যে না, আপনিও পারেন, আপনারও পারার ক্ষমতা আছে, আপনিও জীবনে কিছু করতে পারবেন। তাই সফলতা না আসা অবধি আপনি কষ্ট করে যান, আপনার সফলতা কারো
অপমানে আটকে থাকবে না, এটা আমার ধারণা। তাই কাজটা কখনোই ছাড়বেন না, কাজটা করে যাবেন। কাজটা আপনি অবশ্যই করবেন অন্তপক্ষে যে ব্যক্তিরা আপনাকে অপমান করেছে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। কারণ কি জানেন, আপনি যখন সফল হবেন তখন তাদের গা জ্বলা শুরু করবে। আর তাদেরকে দেখিয়ে দিবেন যে কারো অপমানে কারো গন্তব্য আটকে থাকে না। মন্তব্য করে কখনো গন্তব্য আটকিয়ে রাখা যায় না। তাই কাজ করে সফল হয়ে তাদেরকে দেখিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।